আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর ঘরে এক অদ্ভুত ভিক্ষুক আসলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর অভাবের ঘরে একজন ফকির এসে খাবার চাওয়ার সেই ঘটনাটি। প্রিয় ভাই এবং বোনেরা, এছাড়াও এই ভিডিও শেষে আরও ছোট 4টি শিক্ষণীয় ঘটনা যা আপনার অন্তরাত্মাকে পরিশুদ্ধ করবে এবং আল্লাহু আকবর বলতে বাধ্য হবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একবার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হলেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তখন নিয়ত করলেন তারা সুস্থ হলেই শুকরিয়া হিসেবে 3টি করে রোজা রাখা শুরু করবেন। কিন্তু সেহরি ও ইফতার করার কিছুই ছিল না, অনাহারে রোজা রাখা শুরু করলেন। সকালে আলী রাদিয়াল্লাহু আনহু সামাউন নামের এক ইহুদির কাছে গিয়ে বললেন, তোমার কাছে যদি পশম দ্বারা সুতা তৈরির কোনো কাজ থাকে তবে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করবেন। ইয়াহুদি সামাউন 3 জবের বিনিময়ে এক বস্তা বিশেষ প্রক্রিয়ার সুতা তৈরি করার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন এবং তাদের সাথে কন্ট্রাক্ট ছিল এই কাজ সম্পূর্ণ করার পরে তিনি 3 জব পাবেন। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তাআলা সুতা তৈরির কাজ শুরু করলেন। 3 ভাগের 1 ভাগ কাজ শেষ করলেন, পারিশ্রমিক হিসেবে একটা জব নিয়ে আসলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে উক্ত জব পিষে 5টি রুটি তৈরি করলেন। স্বামী স্ত্রীর জন্য 2টি রুটি, 2 সন্তানের জন্য 2টি রুটি আর তাদের দাসের জন্য 1টি রুটি। রোজা অবস্থায় সারাদিনের রোজগারের জন্য পরিশ্রমের পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করলেন। অতঃপর ঘরে এসে খাবার দস্তরখানায় এসে বসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা এক টুকরো রুটি মুখে নিয়েছিলেন, এমন সময় একজন ফকির ঘরের দরজায় এসে আওয়াজ দিল যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ, আমি এক ফকির মিসকিন, আমাকে খাবার দাও। আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের জায়েরের দস্তরখানায় খাওয়াবেন। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত নামিয়ে নিল রুটির টুকরোটি থেকে, আর মুখে দিলেন না, এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর সাথে পরামর্শ করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই দিয়ে দাও, কারণ সে ক্ষুধার্ত রয়েছে, অথচ তারা নিজেরাও ক্ষুধার্ত। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত রুটি ফকির মিসকিনকে দিয়ে দিলেন। ফলে ঘরের সকলে অনাহারেই থাকলো। অতঃপর দ্বিতীয় দিনের রোজা শুরু হলো। আবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1/3 পশমের সুতা তৈরি করে 1/7 জব পারিশ্রমিক স্বরূপ পেলেন এবং জব পিষে রুটি তৈরি করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করে ঘরে আসলেন এবং সকলে মিলে খাওয়ার দস্তরখানায় আসলেন। এমন সময় এক ইয়াতিম দরজায় এসে ভিক্ষা চাইল এবং চরম দারিদ্র্য ও অসহায়ত্বের কথা বর্ণনা করল। ফলে তারা এই দিনের সমস্ত রুটি ওই ইয়াতিমের হাতে তুলে দিলেন এবং নিজেরা পানি পান করে তৃতীয় দিনের রোজা শুরু করলেন। আল্লাহু আকবার। সকালে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অবশিষ্ট পশম দ্বারা সুতা তৈরি করলেন এবং পারিশ্রমিক হিসেবে বাকি 1/7 জব পেলেন এবং সেগুলো দিয়ে রুটি তৈরি করেন। মাগরিবের নামাজের পর বাকি 2 দিনের মতোই যখন খেতে বসেছেন, তখন এক বুদ্ধবন্দী দরজায় এসে আওয়াজ দিল এবং দারুণ অভাব ও কষ্টের কথা বলে সাহায্য চাইল। এবারও তারা তাকে সেদিনের সমস্ত রুটি দিয়ে দিলেন এবং সেদিনের জন্য তারা অনাহারেই থেকে গেলেন। চতুর্থ দিনে সকালে রোজা ছিলেন না, কিন্তু খাওয়ার মতো কিছুই ছিল না তাদের ঘরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার পুত্রদ্বয় হাসান ও হোসাইনকে সঙ্গে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। ক্ষুধা ও দুর্বলতার কারণে চলা মুশকিল হয়ে পড়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ক্ষুধা ও কষ্ট দেখে আমার খুব যন্ত্রণা হচ্ছে, চলো ফাতেমার কাছে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। তখন তিনি নামাজ পড়েছিলেন। তিনি দেখতে পেলেন ক্ষুধায় তার চোখ ভেতরে চলে গিয়েছে এবং খুবই দুরবস্থা। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালেন। তখন জিবরাইল আলাইহিস সালাম কোরআনের একটি আয়াত সহ আসলেন, যে আয়াতের অর্থ হচ্ছে, তারা ইয়াতিম, মিসকিনে এবং বন্দীকে আহার প্রদান করে। খাবারের প্রতি তাদের নিজের আগ্রহ থাকে, তার সত্ত্বেও তারা ইয়াতিম, মিসকিন ও বন্দীকে আহার প্রদান করে। পবিত্র কোরআনের এই আয়াতটিও কারো উদ্দেশ্যে নাজিল করা হয়েছে, তা বুঝতে আর বাকি থাকলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কর্মের দ্বারা আল্লাহর সন্তুষ্টি ও প্রশংসা লাভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী ও তার পরিবারবর্গকে মোবারক জানালেন। এই ঘটনা থেকে শিক্ষা হলো, দানশীল লোক আল্লাহর নিকটবর্তী,
জান্নাতের নিকটবর্তী, মানুষ ও সমাজের নিকটবর্তী। একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান করলে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে ওহী নাজিল করেছেন। তাদের দান কতটা উচ্চ পর্যায়ের ছিল, সুবহানাল্লাহ। এবার আসি পরবর্তী ঘটনায়। হযরত রাবেয়া বসরি হজ পালনের উদ্দেশ্যে এক কাফেলার সাথে রওনা হলেন। কাফেলা যখন জঙ্গলের পথে চলছিল, তখন পথের মধ্যে দুর্বল গাধাটি ইন্তেকাল করেন। কাফেলার লোকজন অনুরোধ করলেন যে আপনি কোনো মহিলা সঙ্গী হয়ে অন্য গাধায় চলে আসেন, আর আমরা আপনার জিনিসপত্রগুলো বহন করে নিয়ে যাব। হযরত রাবেয়া বসরি তাদের কথায় রাজি না হলে বললেন, আমার জন্য তোমাদের কষ্ট করতে হবে না। আমি যার ভরসায় পথে বের হয়েছি তার সাহায্য না পাওয়া পর্যন্ত এই স্থান থেকে নড়ব না। তোমরা চলে যাও। একজনের জন্য তো পুরো কাফেলার লোক বসে থাকতে পারে না। তারপর তার আরাবিয়া বসরিকে সেই জঙ্গলের পথে রেখেই চলে গেলেন। হযরত রাবেয়া তখন আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে বললেন, হে আমার মাবুদ, আমি তোমার ভরসাতেই পথে বের হয়েছি, আর তোমার আহ্বানে সাড়া দিতে কাবার পথে রওনা হয়েছি। এখন একই ব্যবহার দেখছি। মুনাজাতের শেষ যখন তিনি তার দিকে তাকালেন, তখন গাধাটি জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। হযরত রাবেয়া সেই গাধায় চড়ে তার জিনিসপত্র সঙ্গে নিয়ে অগ্রগামী কাফেলার পূর্বেই পবিত্র মক্কার ভূমিতে গিয়ে পৌঁছে গেলেন। এই ঘটনাটি তাজকিরাতুল আউলিয়া গ্রন্থ থেকে। এই ঘটনা থেকে শিক্ষা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই একটা না একটা ব্যবস্থা করে দিবেন। কখনো অলৌকিকভাবে করবেন, কখনো বাস্তবসম্মত পদ্ধতিতে করবেন। আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা আপনি ঠিক সেভাবেই সাহায্য করবেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমার উপরে কেউ যদি পরিপূর্ণ নির্ভর করে তার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহ পাক অবশ্যই তার জন্য একটি না একটি উপায় বের করে দিবেন। আল্লাহ পাক আমাদের সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন, আমিন। এবার আসি পরবর্তী ঘটনায়। সব সময় মানুষের দিন একরকম যায় না। লেবাননের এক বুজুর্গের প্রশংসা সকলেই করেন। সকলেই তার ভক্ত ছিল। ধর্মীয় ব্যাপারে সকলেই তার পরামর্শ গ্রহণ করত। মোট কথা তিনি ছিলেন সকলেরই গুরু, এবং তার ছিল অসংখ্য কেরাম। দামেস্কের মসজিদে প্রবেশ করার পূর্বে পাকা হাউসে তিনি অজু করার পর পা পিছলে পড়ে গেলেন এবং অনেক কষ্টে বেরিয়ে আসলেন। তারপর মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে তার একজন ভক্ত জিজ্ঞাসা করলেন যে, হুজুর, আমার একটি বিষয় মোটেই বুঝে আসছে না। কথাটি বারবার হৃদয়ে উকি দিয়ে যাচ্ছে। আমার হৃদয় বিগলিত, প্রাণ চঞ্চল এবং ঘূর্ণায়মান। দ্রুত আমার হৃদয়ের সঞ্চার করুন, প্রাণকে স্থির করুন। তখন হুজুর বললেন, কি হয়েছে তোমার? এত কথা কেন বলছো? সবকিছু খুলে বলো। তখন সে বলল, হুজুর, বেয়াদবি হলে মাফ করবেন। আমার খুব ভালোভাবে মনে আছে আপনি পশ্চাতে সমুদ্র ভ্রমণ করেছিলেন। ওই সমুদ্রে আপনি পায়ে হেঁটে পাড়ি দিয়েছিলেন, কিন্তু পানি আপনার পায়ে স্পর্শ করতে পারেনি। আর আজকে এমন কি হলো যে সামান্য পানিতে আপনার এমন নাজেহাল অবস্থা? আপনি কিছুটা হাউজের উপর পিছলা খেয়ে পড়ে পানিতে ব্যথা পেলেন। খুব কষ্ট করে হাউজের পানি থেকে উঠে আসলেন। এর কারণ কি? বুজুর্গ কথাটি শুনে কিছুটা মাথা ঝাঁকালেন। অনেক চিন্তা করার পর তিনি মাথা উঠালেন। তখন বললেন, তুমি হয়তো শুনে থাকবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে আল্লাহ তাআলার সাথে আমায় একটু বিশেষ সময় আছে। সে সময় কোনো নৈকট্যশীল ফেরেশতা এবং কোনো নবী রাসূল সেই স্থানে পৌঁছানোর সাধ্য রাখেন। এটা বলেননি যে এই অবস্থা সর্বদা বাকি থাকে। কোনো সময় তিনি জিবরাইল আলাইহিস সালামের সাথে সঙ্গ দেননি, আবার কখনো হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সময় কাটিয়েছেন। এক সময় সাগরের উপর দিয়ে চলা, আরেক সময় সামান্য পানিতে পিছলে পড়া কোনো বিস্ময়কর বিষয় নয়, কেননা এর সবকিছু নিয়ন্ত্রণ রাব্বুল আলামিনের হাতে। তিনি কখন কোনটা ঘটাবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এক ব্যক্তি হযরত ইয়াকুব আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন, হে জ্ঞানীবান, আপনি মিশর থেকে ইউসুফ আলাইহিস সালামের আজ আমার গালেফতের আর কেনান শহর থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলেন না, অথচ কেনান নগরী আপনার একেবারে নিকটে ছিল। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমাদের অবস্থা আলোকচ্ছটা বিদ্যুতের ন্যায়। এক মুহূর্তে হঠাৎ প্রকাশ পায়, আবার মুহূর্তে উধাও হয়ে যায়। অর্থাৎ কখন আমরা উচ্চ পর্যায়ে উপনীত হই, আবার কখনো আমরা আরণের অবস্থা বলতে পারি। আবার দেখা যায় কখনো পায়ের নিচের অবস্থাটা বুঝতে পারি না। দরবেশের অবস্থা যদি সবসময় এরকম যেত, যেমন ধরুন সেই দরবেশ যিনি সমুদ্রের পানির উপর দিয়ে হেঁটে গিয়েছেন আর ছোট হাউজের পানি দিয়ে পিছলা খেয়ে পড়ে গেলেন, ভেবে দেখুন। দেশের অবস্থা যদি সবসময় একরকম যেত, তাহলে তারা শুধু
আল্লাহর সত্তার দিকে মনোনিবেশ করত, দুনিয়া ও আখিরাতকে পেছনে ফেলে দিতেন। শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এক ব্যক্তিকে ব্যথায় কষ্ট পেতে দেখেছি। অনেক দিন যাবৎ বহু চিকিৎসা করেও রোগমুক্ত হলো না। সর্বদা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করত। লোকেরা তাকে জিজ্ঞেস করত, কিসের ভিত্তিতে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছো? লোকটি বলল, এই জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে তিনি আমাকে বিপদে ফেলে দেননি, অর্থাৎ কোনো ওয়াহের মধ্যে লিপ্ত রাখেননি। সর্বদা আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট থাকা চাই এবং বিপদে ধৈর্য ধারণ করা চাই। যদি কোনো সময় এমন কিছু হয়ে যায় যে গুনাহ থেকে বাঁচতে হলে এদের সম্মুখীন হতে হয়, তাহলে এটাই বরণ করে নিতে হবে, কিন্তু তবুও গুনাহে লিপ্ত হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদের সঠিক শিক্ষা গ্রহণে তৌফিক দান করুন, আমিন। এবার আসি পরবর্তী ঘটনায়, নদী দিয়ে ভেসে আসার লাকড়ির ঘটনা। একবার মোল্লা আব্দুল আজিজ, যিনি শাহ আব্দুর রহিম রাহিমাল্লাহুর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তিনি হজরতের মাদ্রাসার প্রধান নিগরান ছিলেন, তিনি এসে এই সংবাদ দিলেন যে মাদ্রাসার আটা আর লাকড়ি শেষ হয়ে গিয়েছে। আগামীকাল খাওয়ার মতো কিছুই নেই এবং ফান্ডের মধ্যে এক পয়সাও জমায়েত নেই। হজরত তখন সংবাদ শুনে চুপ থাকলেন, কোনো জবাব দিলেন না। কিন্তু হজরত নিজেই বলেছিলেন যে তখন আমি আল্লাহ তাআলার কাছে মনে মনে দোয়া করছিলাম, হে রাব্বে কারিম, এরা আপনার মাকরু, আপনার কালাম তেলাওয়াত করে, তালিমে দিন রাত মশগুল থাকে, তারা কি অনাহারে থাকবে? অনাহারে রাখা যদি মঞ্জুর হয়ে থাকে, তাহলে আমাদের সবুর করার তৌফিক দান করুন। তৌফিকের মালিক একমাত্র আপনি। রাত হলো এবং সকল খাবার ইতিমধ্যে শেষ হয়ে গেল, কিন্তু হজরতের ভিতরে কোনো রকম পেরেশানি দুশ্চিন্তা দেখা যাচ্ছে না। কারো থেকে কর্জ নেওয়ার ব্যাপারে মন থেকে কোনো আগ্রহ সৃষ্টি হচ্ছে না। এভাবে রাত পোহালো। ভোরবেলায় কতিপয় তালিবের এলম নদীতে গোসল করতে গিয়েছিলেন। হঠাৎ করে হজরতের কাছে সংবাদ এলো, নদী থেকে লাকড়ি ভেসে আসছে। এই কথা শোনা মাত্র হজরতের চেহারা আনন্দে ভরে গেল। হজরত বললেন, মহান দয়ালু সর্তা আমাদের রিজিকের সামান পাঠিয়েছেন, যাও, যে পরিমাণ নিয়ে আসতে পারো নিয়ে আসো। হজরতের অনুমতি পেয়ে সকল তালিবে ইলম ছুটে চলল। লাকড়ি একত্র করে 2 ঘন্টা পর এক বিশাল একটি লাকড়ির স্তূপ বানিয়ে ফেললো। তারপর আসা বন্ধ হয়ে যায়। লাকড়ির ব্যবস্থা তো হলো, এখন আটার প্রয়োজন। 2 ঘন্টা পর পিয়ন আসলেন এবং মাদ্রাসার জন্য 150 রুপির একটি মানি অর্ডার পেশ করেন। এতে লেখা ছিল, মাদ্রাসার জন্য 150 রুপির একটি মানি অর্ডার এসেছে, কোরআনের জন্য এই টাকা প্রেরণ করা হয়েছে। হজরত নিজে বললেন, আমি পেয়নের কাছে প্রেরকের নাম জিজ্ঞেস করলাম, কিন্তু সে এক অপরিচিত লোকের নাম বলল। আমি তখন তাকে বারবার বললাম, রুপিগুলো হয়তো অন্য কারো হবে, কারণ প্রেরকের নাম বলা হচ্ছে, তাকে আমি চিনি না। কিন্তু পিয়ন বারবার বলল, এগুলো তো আপনার নামে আপনার ঠিকানায় এসেছে এবং এই মাদ্রাসার ইয়াতিমের জন্য এসেছে, রুপিগুলো আপনারই, এতে কোনো সন্দেহ নেই যে এগুলো একটি ওসিলা। তারপর হুজুর মোল্লা আব্দুল আজিজের হাতে এই রুপিগুলো দিয়ে বললেন, এই নাও, আল্লাহ তাআলা তার মেহমানদের জন্য আগে লাকড়ি পাঠিয়েছেন, এবার এটি পাঠালেন কারণ রুটির সময় হয়েছে, এজন্য পয়সা পাঠিয়ে দিলেন, এর দ্বারা আটা কিনো, মোটা মোটা রুটি তৈরি করো, কারণ লবণ দিয়ে সবাইকে রুটি খেতে হবে। হজরত বললেন, নদীপথে আসা লাকড়িগুলো আমরা পুরো 6 মাস ব্যবহার করেছি, আর টাকাগুলো যিনি পাঠিয়েছিলেন আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আলহামদুলিল্লাহ। তারপর থেকে মাদ্রাসা আর কখনো এরকম অভাবের সম্মুখীন হয়নি। জানি না কোথা থেকে এগুলো প্রেরণ করেছেন, কার দ্বারা এগুলো প্রেরণ করেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই ঘটনা আমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুলের ফজিলত এবং বরকতের অনুমান করতে পারি। সুতরাং আমাদের জন্য আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা অত্যন্ত জরুরি, তাহলে আমরা সর্বকাজে সফল হতে পারবো। আল্লাহ পাক আমাদের সঠিক বোঝার এবং জানার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।